وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন, বিশেষ করে নারী অধিকার সংগঠন, মানবাধিকার সংগঠন, তারা তাদের নানাবিধ দাবি দাওয়া নিয়ে রাজপথে উপস্থিত হন এবং নানা সময় তাদেরকে বিভিন্ন পত্রপত্রিকায় ও মিডিয়ায় সরব হতে দেখা যায়। এরই ধারাবাহিকতায় নারী বিষয়ক সংস্কার কমিশন কিছু দাবি নিয়ে উপস্থিত হয়েছে এবং তাদের যেই দাবিগুলো যৌক্তিক সেগুলোর সাথে আমরা সম্পূর্ণরূপে একমত। কেননা নারী বিষয়ক সংস্কারমূলক আইন প্রয়োজন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন গাড়িতে, বাড়িতে, ট্রেনে, বাসে নারীদেরকে ধর্ষিত হতে দেখছি। স্বামী কর্তৃক, শাশুড়ি কর্তৃক, শ্বশুর কর্তৃক, দেবর কর্তৃক তাদেরকে বিভিন্ন নির্যাতনের শিকার হতে আমরা দেখছি এবং ইপটিজিংয়ের শিকার হয়ে, ধর্ষণের শিকার হয়ে তারা আত্মহননের পথও বেছে নিচ্ছেন। অতএব সংস্কারমূলক যে কোনো আইনকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু যেই আইনগুলো কোরআন, সুন্নাহ ও ইসলামের সাথে সাংঘর্ষিক, অবশ্যই এমন দাবি দেওয়া বা এমন আইনের বিরোধিতা সব সময় আলেম ওলামা মুসলিমরা করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও তা করে যাবে। কেননা এদেশের শতকরা 90% মানুষই হচ্ছে মুসলিম। আজ আমরা দেখব নারী বিষয়ক সংস্কার কমিশন তারা কোরআন বিরোধী বা সুন্নাহ বিরোধী কি দাবি দাওয়া নিয়ে উপস্থিত হয়েছে, যেগুলোর বিরোধিতা আমরা করছি বা আলেম ওলামারা করছেন। এরকম গুরুত্বপূর্ণ 8টি বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক বিষয়। 1 নম্বর হচ্ছে উত্তরাধিকার আইনে নারী পুরুষের সমান অধিকার। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরার 11 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পুরুষ পাবে 2 ভাগ উত্তরাধিকার সূত্রে আর নারী পাবে 1 ভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিয়েছেন তিনি অন্য আয়াতে বর্ণনা করেছেন যে 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াতে তিনি বলেন, পুরুষরা হচ্ছে নারীদের তত্ত্বাবধায়ক, যেহেতু তারা তাদের উপর খরচ করে থাকে, অর্থাৎ ব্যবসা করা, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করা, এটা পুরুষের কাজ, নারীর কাজ না। নারীকে আল্লাহ অন্য কাজে দিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন তার বিরোধিতা যদি কেউ করে বা এমন কোনো দাবি নিয়ে যদি কেউ আসে, অবশ্যই আমরা তার বিরোধিতা করব এবং জীবন দিয়ে হলেও তা প্রতিরোধের চেষ্টা করব। 2 নম্বর তাদের যে দাবি সেটা হচ্ছে বিয়ে তালাকে, এই বিষয়ে তারা সংস্কার দাবি করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর সূরা 229 থেকে 237 নম্বর আয়াতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। অতএব তাদের টার্গেটই হচ্ছে এখানে ইসলাম ধর্ম বা কোরআন। তারা যে কোনো দাবি নিয়ে আসে, সেই দাবিগুলো যতটুকু না নারীবান্ধব, যতটুকু না সমাজ সংস্কারকমূলক, তার চাইতে শতগুণে বেশি থাকে কোরআন সুন্নাহ বিরোধী। বিশেষ করে কোরআনের আইনগুলোকে তারা টার্গেট করে সামনে অগ্রসর হয়, যাতে করে তাদের প্রভু যারা রয়েছে, তাগুত যারা রয়েছে, তাদের খুশি করতে পারে। 3 নম্বর হচ্ছে পতিতাবৃত্তিকে জায়েজ করার জন্য যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দেওয়ার জন্য তারা দাবি পেশ করেছে। মাআদাল্লাহ, এটা আমাদের সংবিধানেরও পরিপন্থী। সংবিধানের 18(2) অনুচ্ছেদে তা সম্পূর্ণরূপে অবৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর সূরা বানী ইসরাঈল 32 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তীও হও না। অর্থাৎ জিনার নিকটবর্তী হওয়া হারাম। সেখানে জিনা করা কতটুকু হারাম? শ্রমিকরা কোথায় কাজ করে? শ্রমিকরা কাজ করে বিভিন্ন কলকারখানায়, মাঠে, বিভিন্ন রাস্তায়, আর যৌনকর্মীরা কাজ করে অন্ধকারে নিষিদ্ধ পল্লীতে। এরপরে তারা আরেকটা দাবি করছে যে সংবিধানের 2 ক এর সংশোধনী তারা চায়, যেখানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে। এর অর্থ হচ্ছে তারা রাষ্ট্রধর্ম ইসলাম রাখতে চায় না, অথচ এদেশের শতকরা 90% মানুষ হচ্ছে মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে সম্পন্ন করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং দিন হিসাবে তোমাদের জন্য ইসলামকে আমি মনোনীত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমাদের জন্য ইসলামকে মনোনীত করেছেন, সেখানে তারা ইসলাম রাখতেই চায় না। 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু নিয়ে আসবে তা
প্রত্যাখ্যাত হবে, গ্রহণযোগ্য হবে না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে নানানভাবে আসার জন্য উৎসাহিত করছেন এবং ইসলামকে শুধুমাত্র আমাদের জন্য মনোনীত করেছেন, সেখানে তারা ইসলাম ধর্মকেই আমাদের জন্য চায় না। সংবিধানের 28 ও 29 নম্বর অনুচ্ছেদের তারা সংস্কার চায়। সেখানে নারী পুরুষের লিঙ্গকে নারী পুরুষ হিসাবেই দেখানো হয়েছে, আর তারা এর সংস্কার চায়। এর অর্থ হচ্ছে তারা সমকামী ও ট্রান্সজেন্ডার মতবাদকে সুপারিশ করছে বা এটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরার 1 নম্বর আয়াতে নারীকে নারী হিসাবে, পুরুষকে পুরুষ হিসাবে দেখিয়েছেন এবং তাদের জন্য আলাদা বিধিবিধানও আল্লাহ দিয়েছেন 24 নম্বর সূরার 30 ও 31 নম্বর আয়াতে। এছাড়া আরও অনেকগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষের ব্যাপারে আলাদাভাবে বর্ণনা করেছেন। এরপরে হচ্ছে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই বিষয়ে তারা প্রস্তাব করেছে। বিষয়টি সম্পূর্ণরূপে কোরআন বিরোধী। কেননা 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান চলবে আল্লাহর। আমার শরীরে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিধানই চলবে, আল্লাহর আইনই চলবে। আমার শরীর বলে আমার বিধান চলবে বিষয়টি এমন না। আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমার শরীর কার বিধানে চলে? আমার বিধানে চলে না আল্লাহর বিধানে চলে? অবশ্যই অবশ্যই আল্লাহর বিধানেই চলে। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার যে হার্ট কাজ করছে এটা কার হুকুমে কাজ করছে? আমার যে রুহু কাজ করছে এটা কার হুকুমে কাজ করছে? অথচ তাদের দাবি হচ্ছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এটা হলে এদেশের স্বামী স্ত্রী বা পরিবার যে তন্ত্র রয়েছে ইসলামিক, সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এটাই তাদের দাবি এবং এটাই তারা চায়। এরপরে হচ্ছে 3 মাসের মধ্যে গর্ভপাতের বৈধতা তারা চায়, মাআদাল্লাহ। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো শিশুকে হত্যা নিষিদ্ধ করে দিয়েছেন 17 নম্বর সূরা বানী ইসরাঈল 32 নম্বর আয়াতে। সেখানে তারা গর্ভপাত চায়, অর্থাৎ নারীরা ইচ্ছা করলে 3 মাসের ভ্রূণকেও গর্ভপাত করাতে পারবে, এই আইন তারা চায়। সর্বশেষ হচ্ছে বৈবাহিক ধর্ষণ আইন তারা চায়, অর্থাৎ একজন স্ত্রী প্রয়োজনে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারবে, মাআদাল্লাহ। 2 নম্বর সূরা 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, অর্থাৎ তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। এছাড়া 4 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের তত্ত্বাবধায়ক, অর্থাৎ পুরুষরা নারীদেরকে পরিচালনা করবে। তারা দাবি করছে উল্টাটা। এখানে যে স্বামী স্ত্রীর বন্ধন রয়েছে, কোরআনের বন্ধন, ইসলামের বন্ধন, এই বন্ধনটা যেন তারা ধ্বংস করে দিতে পারে, এটাই তাদের দাবি। আমরা বিভিন্ন সময় তাদের যে দাবিগুলো দেখি, বিভিন্ন নারী অধিকার সংগঠন বা বিভিন্ন মানবাধিকার সংগঠন, তাদের দাবির মূল প্রতিপাদ্য বিষয়ই হয় ইসলাম এবং কোরআনের বিরোধিতা। আল্লাহ তাআলা এই জাতীয় দাবি দাওয়াগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক এবং আমরা যেন কখনোই এই জাতীয় দাবির সাথে কোনো অবস্থাতেই ঐক্যমত পোষণ না করি। আমরা যেহেতু মুসলিম, কোরআনে বিশ্বাস করি, সেহেতু আমাদের জীবন দিয়ে হলেও আমরা চেষ্টা করব এই দাবিগুলো প্রতিহত করার জন্য। কেননা কোরআনের বিরুদ্ধে এমন কোনো আইন কোনো মুসলিম মেনে নিতে পারে না। বিভিন্নভাবে আমরা এর বিরোধিতা করব, মসজিদের খুতবায়, বিভিন্ন মিডিয়াতে, লেখনির মাধ্যমে, বক্তৃতা, মিছিলের মাধ্যমে আমরা এর বিরোধিতা করে যাব। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে কোরআন প্রতিষ্ঠা এবং কোরআনের আইনের পক্ষে থাকার তৌফিক দান করুক। আমিন।